আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোনো রকম, আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়, মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটা আমাকে একেবারে মুগ্ধ করে দেয়। জানেন তো, এই রাজ্যে তৃণমূলের সরকারের আমলে যত দুর্নীতি হোক, টাকার বিনিময়ে যত অপদার্থ চোর দুর্নীতিবাজকে শিক্ষকের চাকরি পাড়িয়ে দেওয়াই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা ডিপার্টমেন্ট যত চুরি করুক, এই রাজ্যে গরিবদের কল পায়খানা আবাসনের নামে তৃণমূলের নেতারা যত চুরিই করুক, এই রাজ্যে ফ্ল্যাট রিলিফের নামে, ঘূর্ণিঝড়ের রিলিফের নামে তৃণমূলের নেতারা যত কামিয়েই নিক, এই রাজ্যে শিল্প আনতে যাতে না আসে সেই তৃণমূলের তোলাবাজি যতই করে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স লেভেল একেবারে টপে। তিনি জানেন এই রাজ্যের মানুষ তারপরেও তৃণমূলকেই ভোট দেবে, কারণ তিনি মানুষের ভাতার ব্যবস্থা করেছেন প্রথমবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় কনফিডেন্স, তিনি এই রাজ্যে যারা শিল্প করতে যদি কেউ এসে পড়ে ভুল করে, সেই সমস্ত শিল্পপতিদের সতর্ক করে দিলেন যে আপনারা তৃণমূলের নেতা নেত্রীদের তোলাবাজিতে সায় দেবেন না। হ্যাঁ, দিতেই পারেন ভালোবেসে, ঠিক যেমন ট্রাফিক পুলিশকে ভালোবেসে টাকা দেয় আইন ভঙ্গকারী মানুষজন, ঠিক যেমন তৃণমূলের সিন্ডিকেটের মেম্বারদের কাছ থেকেই জিনিসপত্র কেনে ভালোবেসে মানুষজন, ঠিক সেরকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন টাকা দিতেই পারেন, তবে সেটা ভালোবেসে। কনফিডেন্স লেভেল এই ভদ্র মহিলা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আপনার মনে হয় এর পরেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরেও কোনো ভারী শিল্পপতি এই রাজ্যে শিল্প করতে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তোলাবাজি হয়, জমি ফেলে রাখে, সমস্ত রকম প্ল্যান পরিকল্পনা লাল ফিতের ফাঁদে আটকে থাকে, এই সব কিছু বলার পরেও কোনো শিল্পপতি এই রাজ্যে শিল্প করতে আসবে? কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স লেভেল দেখুন। তিনি জানেন এত কিছু শোনার পরেও, এত কিছু জানার পরেও এই রাজ্যের মূর্খ হিন্দু বাঙালি তাকেই ভোট দেবে। কিরকম কনফিডেন্স লেভেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সবটা দেখাবো আপনাদের চোখে আঙুল দিয়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, না নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজ্যের যারা শিল্প করতে যদি ভুল করে এসেও ফেলেন তাদেরকে সাবধান করলেন, এবং তাদেরকে কি কি বিষয়ে সাবধান করলেন একেবারে কোনো ভনিতা না করে আপনাদের সরাসরি বলছি। পরিষ্কার বললেন যে লাল ফিতের জট কাটাতে শিল্প বৈঠকের পর কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমাদের রাজ্যে লাল ফিতের ফাঁসে অনেক কিছু আটকে থাকে। আর কি বললেন? কাউকে একটা পয়সাও দেবেন না, তোলাবাজি করার সুযোগ দেবেন না। হ্যাঁ, পয়সা আপনি দিতেই পারেন ভালোবেসে, আপনি তৃণমূলের নেতাদের কাটমানি দিতেই পারেন ভালোবেসে, আপনি আপনার যে আবাসের টাকা আসছে সেখান থেকে আপনি তৃণমূল নেতাদের পয়সা দিতেই পারেন ভালোবেসে, আপনি কলপায়খানা বাথরুম করার জন্য তৃণমূল নেতাদের টাকা দিতেই পারেন সরকারি টাকা থেকে ভালোবেসে, তৃণমূলের নেতারা বালি চুরি করতেই পারে ভালোবেসে, আপনি ভালোবেসে তৃণমূলের নেতাদের পয়সা দিতে পারেন, তাতে কিছু এসে যায় না। কিন্তু কাউকে তোলাবাজি করার সুযোগ দেবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে কোন শিল্পপতি যদি সামান্য ভুল করে শিল্প করার কথা ভেবেও নেয়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আর কেউ আসবে কিনা আমার জানা নেই। কিভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তোলাবাজি নিয়ে এই রাজ্যে ভুল করে যদি এসে পড়া কোনো শিল্পপতি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদেরকে সাবধান করে দিলেন, শুনুন আপনারা। এই তো আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোনো রকম, আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়, মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য তো সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলী ট্রেড ইউনিয়ন নেতাদের পরিষ্কার বললেন আপনারা একদম ঝামেলা করবেন না,
হ্যাঁ, যদি কেউ ছাঁটাই ফাটাই হয়ে যায় তাহলে বসে ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। শিল্পপতিদের ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গেও যে বসতে হবে এবং ঝামেলা হবে সেই নিয়েও সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আরো বললেন কোন রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না, কোনো জমি জট লাল ফিতের ফাঁসে আটকে রাখা হবে না। একটা কমিটি গঠন করে দেওয়া হবে, সিনার্জি কমিটি, যার মাথায় থাকবেন মুখ্য সচিব মনোজ পন। তারা 15 দিন অন্তর বৈঠক করবে এবং তারপরে সমস্ত জট কাটাবে। আপনি যদি শিল্পপতি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পর যদি ভেবেও থাকেন যে পশ্চিমবঙ্গে আমি লগ্নি করব, বিনিয়োগ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পর মূর্খ না হলে এই রাজ্যে কেউ শিল্প করতে আসবে না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। দরকার হলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। হঠাৎ করে ডিসিশন নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে হট করে আপনি 500 লোক ছাঁটাই করে দিলেন উইদাউট টেকিং ইনটু কনফিডেন্স টু দ্য ওয়ার্কার, সেটাও ঠিক নয়। ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে, দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা নেগোসিয়েট করতে হবে। 1 একর করে জমি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে শিল্পপতিরা সবকিছু করতে পারবেন, চাইলে সিনেমার হল করতে পারেন, অন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু শর্ত কি, 2টো ফ্লোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ওই স্বনির্ভর যারা কাজকর্ম করেন তাদের জন্য। 1 একর জমির বদলে দুটো ফ্লোর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। হতেই পারে হয়তো শিল্পে এরকমই নিয়ম আসছে। কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের, সেটাও শুনুন আপনারা। We have to decide to have a market complex in every district headquarter. এর মধ্যেও গভর্নমেন্ট এসএইচজি গ্রুপের জন্য সব জেলায় জেলায় 1 একর করে ল্যান্ড দিচ্ছে বিনা পয়সায়। আমরা চাইছি পিপিপি এগিয়ে এসে এখানে বড় বাড়ি তুলুক। 2টো ফ্লোর আমায় দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ অর দ্য আর্টিজেন্স, লোকাল যারা আছে। বাদ বাকি আপনি সিনেমা হল করুন, আপনি ওপেন থিয়েটার করুন, আপনি কমার্শিয়াল ইউটিলাইজেশন করুন, আপনি আপনার বিজনেস করুন, আপনি আপনার দোকান করুন, আমাদের কোনো আপত্তি নেই। কার পার্কিং করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে 2টো কম্পালসারি ফ্লোর দিতে হবে ফর দ্য আর্টিজেন্স অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, যাতে তারা লোকাল প্রোডাক্টসটা বিক্রি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অনেক কিছু আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। কেউ টাকা চাইলে সরাসরি আমাকে অভিযোগ করুন, কারো কাছ থেকে টাকা নেওয়াটা অপরাধ। কেউ ভালোবেসে দিতে চাইলে সেটা আলাদা কথা। জমির জন্য জমি জটা আর ফেসে রাখা যাবে না, জমি ফেলে রাখা যাবে না, কোন রকম এই শিল্পে কোন রকম অনুমতি সংক্রান্ত জট আটকে রাখা যাবে না, কোন রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। এবং এর জন্য কমিটি থাকবে, সিনার্জি কমিটি, তারা এই সবকিছু দেখবে এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর জোর দিলেন এবং সেখানেও কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু কোন রকম নেতাদের এই জায়গায় ফেরেববাজি সহ্য করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়ে দিলেন। এত কিছু শোনার পরেও কোন শিল্পপতি এই বাংলায় শিল্প করতে আসবে? ওই আমি যেটা বলেছি না, এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাড়া এই রাজ্যে কোন শিল্পপতি ভারী শিল্প নিয়ে পাও দেবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত শিল্পপতিরা অসমে শিল্প করছে, তারা ওড়িশাতে শিল্প করছে, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ তো আছেই, আর নতুন করে বলার কিছু নেই। এই রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে এই রাজ্যটাকে এরকম ভাবে শুকিয়েই মরতে হবে। 50 বছর ধরে আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল শাসন। 50 বছর পর যদি 2026-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যের হিন্দু বাঙালি বুঝতে পারে তারা 50 বছরে কি ভুল করেছে, কি দুর্নীতির অন্ধকারে আমাদের রাজ্যটাকে তলিয়ে দিয়েছে, কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে এই বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা, 2 24 পরগনা, 2 দিনাজপুর, বর্ধমান, বীরভূম, কি রকম ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এটা যদি এই মূর্খ হিন্দু বাঙালি বুঝতে না পারে তাহলে বিপদ কেউ আটকাতে পারবে না। 2026-এ যদি পরিবর্তন না হয়, এই সরকারটা যদি ফিরে আসে, তাহলে হিন্দু বাঙালিকে আপাতত দেশের অন্যান্য রাজ্যে পালাবার পথ দেখতে হবে। এখন পালাবেন না পাল্টাবেন সেটা আপনাদের ঠিক করতে হবে। এবং আজ থেকেই বলতে শুরু করুন,
চলো পাল্টাই, যেটা আমরা 1977-এ বলেছিলাম কংগ্রেসের অপশাসনের পর, যেটা আমরা 2011-তে বলেছিলাম চলো পাল্টাই, পরিবর্তন চাই। 2026-এর পরিবর্তন চাইলে এখন থেকেই বলতে শুরু করুন চলো পাল্টাই। না পাল্টাতে পারলে আপনারা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 2026-এও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি নবান্নে ফিরে আসে তাহলে আপনাদের খাদের মধ্যে অন্ধকারে ডুবে যাওয়া ছাড়া কোনো কাজ থাকবে না। কি বলেন আপনারা? এত কিছু শোনার পরেও কোন শিল্পপতি এই রাজ্যে শিল্প করতে আসবে? যারা ইনভেস্ট করবে, টাকা লাগাবে, তারা এত কিছু জানার পরেও এই রাজ্যে বিনিয়োগ করবে বলে মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায়, আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেডি চেপে রাখতে দেব না।